থাকি তোর গালি দিয়ে বললাম আমি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী জনসভা থেকে চিকিৎসক নেতা ডক্টর বীরুকে অকথ্য গালাগালি ও হুমকি দিলেন আনারস প্রতীকের প্রার্থী বাবুল ওমর বাবু। বইছে সমালোচনার ঝড়। বিস্তারিত দেখুন মেহেদী হাসান ও খন্দকার সোহাগের করা প্রতিবেদনে। আসন্ন দ্বিতীয় ধাপ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় চলছে প্রার্থীদের জোরে সোরে প্রচার ও প্রচারণা। কিন্তু এরই মধ্যে একটি প্রচারণা সভায় চরম বিতর্কের জন্ম দিলেন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল ওমর বাবু। সম্প্রতি সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের একটি নির্বাচনী প্রচারণা সভায় চেয়ারম্যান পদপ্রার্থী বাবু প্রকাশ্যেই তার প্রতিপক্ষ ঘোড়া মার্কা প্রার্থী মাহফুজুর রহমান কামালের সমর্থক আখ্যা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও জেলা আওয়ামী লীগের নেতা স্বনামধন্য চিকিৎসক ডক্টর আবু জাফর চৌধুরী বীরুকে। অগ্রযাত্রার হাতে এসেছে বাবুল ওমর বাবু কর্তৃক গালাগালি ও হুমকি দেওয়া সে ভিডিও ক্লিপটি। আমার নাম বাবু, নাম হচ্ছে সিপ্রোজিন ট্যাবলেট, বলে দিবেন বাবু হচ্ছে সিপ্রোজিন ট্যাবলেট। তোর যদি কোনো মাল লাগ থাকে মাথার চোর, ভোট পাকাতে থাকি তোর গালি দিয়ে বললাম আমি। ভোট পাকাতে থাকি আমি থাকবো। আমি মাইকের আওয়াজ যদি তার বাসায় যায় তাকে বলে দিলাম, আমি তো তার বাড়ির সামনে হুমকি দিলাম। আর তার যদি ভোটের পরে থাকে আমার বাড়ির সামনে আমাকে মিছিল করতে বলে, যদি মাইকের আওয়াজ শোনা আনেন সাহেব, যদি মাইকের আওয়াজ আমার শোনেন, আমি তো আপনার বাড়ির সামনে বক্তব্য দিচ্ছি, আপনার উল্টা পাল্টা কথা বলতে বলছি। যদি তোমার মা দুধ ঠিক করে পান করে যাবে, তুমি আমার বাড়ির সামনে আমাকে মিটিং করে দেখাবে, তাকে তো ওপেন চ্যালেঞ্জ করে দিলাম। একজন জনপ্রতিনিধি হবে শান্তিপ্রিয়, এটি সকলের কাম্য। কিন্তু জনপ্রতিনিধি নির্বাচনে দাঁড়িয়ে বাবুল ওমর বাবুর এমন বেপরোয়া আচরণে তাকে অনেকেই সন্ত্রাসী নেতা হিসেবে আখ্যায়িত করা শুরু করেছেন। নির্বাচনী সভায় এভাবে প্রকাশ্যে হুমকি ধামকি দিয়ে আনারস প্রতীকের প্রার্থী বাবু নির্বাচনী পরিবেশ নষ্ট ও আচরণবিধি ভঙ্গ করেছেন বলেও মনে করছেন অনেকে। ওদিকে আওয়ামী লীগ ও চিকিৎসক নেতা ডক্টর আবু জাফর চৌধুরী বীরুকে এভাবে প্রকাশ্যে হুমকি দেয় ক্ষুব্ধ হয়ে উঠেছেন সোনারগাঁয়ের স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও। তবে নির্বাচনী জনসভা থেকে প্রকাশ্যে হুমকি দিলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাবুল ওমর বাবুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচন সংঘাতময় হতে পারে বলে আশঙ্কা সাধারণ ভোটারদের।